হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আরেকজনকে দেখবে, দাঁড়াও প্রথমে তোমাদেরকে ওকেই দেখাই। এই রিমো ভাবছে যে হঠাৎ করে আজকে 10টায় ঘুম থেকে উঠি, কিন্তু হঠাৎ করে আজকে মা আমাকে 5টার সময় কেন ঘুম থেকে তুলে দিচ্ছে, এটা হচ্ছে রিমোর মনে মনে হয়তো প্রশ্ন। এই যে দেখো রিমো, গুড মর্নিং করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আর ও খুব মজা পেয়েছে, হাই। অ্যাকচুয়ালি ওকে আমরা ঘুম থেকে তোলার জন্য এই কর্নারে যে আমার আলমারিটা আছে সেটা খুলে দিয়েছি, আর ওর ইচ্ছে মতো গাড়ি টাড়ি সব বার করেছে। তো আমরা রেডি হয়ে গেছি, মানে আমিও রেডি হয়ে গেছি, সায়ন্তনও রেডি হয়ে গেছে। তো আমরা কোথায় যাব এখন বলছি না, দেখতে থাকো ব্লগটা। আর রিমোকে এখন একটু খাওয়াবো, কিছু রেডি করব, তারপর আমরা বেরোবো। তো দেখতে থাকো ভিডিওটা, কিন্তু একদম মিস করো না। আর দেখতেই পাচ্ছ আমার নতুন সংযোজন, এই মাইকটা আমি কিনেছি গতকাল। কারণ আমার পার্সোনালি মনে হয়েছে যে আমি যতগুলো ঘুরতে যাওয়ার ব্লগ করেছি সেগুলোতে প্রচন্ড পরিমাণে ব্যাকগ্রাউন্ড নয়েজ এবং আশেপাশের অনেক কথা চলে এসছে। তো দেখা যাক এটা আদেও কার্যকরী কিনা। এই দেখো আসছেন, আস্তে আস্তে আস্তে, সবাই চলে এসছে। বাবা হেভি মজা হচ্ছে, অনেকদিন বাদে খুব মজা হচ্ছে আমার, বলো সায়ন্তন? আর রিমো প্রচন্ড মজা পেয়েছে, রিমো পুরো আনন্দে চিল্লাচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে। এই যে রিমো, কেমন মজা হচ্ছে? কেমন মজা হচ্ছে? একটু ফ্লাইং কিস দিয়ে দাও, মজা হলে একটু ফ্লাইং কিস দিয়ে দাও। ফ্লাইং কিস দাও। রিমো পাখি দেখছে, রিমো পাখি দেখছে। হ্যাঁ, আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি কোথায় দেখতে থাকো, দেখতে থাকো ব্লগটা পুরো, কিন্তু দেখতেই হবে বিকজ আমরা তো খুব এক্সাইটেড। অনেকদিন ধরেই ভাবছি যাব যাব, রিমো হাঁটতে শিখলে যাব, এটাই মনে মনে প্ল্যান ছিল। তো রিমো তুমি বসো, ওর একটি প্রবলেম, ও গাড়িতে দাঁড়িয়ে থাকে, এটাই হচ্ছে একটা সমস্যার বিষয় আছে। কিন্তু গাড়িতে মশা আছে, গাড়িতে এই ঘরের জানলাটা দেওয়া হলো না। খুব খুশি হয়েছে, ও আনন্দ পেয়েছে আমি উঠেছি বলে। হ্যাঁ হাসছে তো, দেখো খুশি যাচ্ছে তোমার সাথে। ছোটবেলায় গেছিলাম মনে নেই, ইয়া তো কোনোদিন আমাদের গাড়িতে ওঠে না, আমরা তো একা একাই চলে যাই। বলে বাবা, বলে বাবা, আমরা এটা দিল্লি রোড ক্রস করছিলাম। আগে খুব দিল্লি রোডের এখানে আসতাম আমরা চাটা খেতে, কিন্তু এখন তো দিল্লি রোডের পাশের যে দোকানগুলো সেগুলো সব ভেঙে দিয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি সায়ন্তনদের আগের বাড়ি ছিল। রিমোর অলমোস্ট ঘুম পেয়ে গেছে, চুপচাপ বসে আছে এখানেও, দেখো বেচারা 5টার সময় উঠেছে বলে কথা, অন্যদিন 10টা অবধি ঘুমায়। তো এখনো চুপচাপ বসে আছে, দেখছে আর ঢুলছে। আর এবার আমি পেছনে বসেছি, মা আর আমি, আর সামনের সিটটা ফাঁকা, যেহেতু আর কি গতবার যেমন কাজল দি গেছিল, কাজল দি দেখছিল, মাও দেখতে পারবে, বাট এবার আমি সামনে বসলাম, একটু পেছনে রিল্যাক্সে বসে যাব, কারণ সামনের সিটের থেকে কিন্তু পেছনের সিটটা বেশি কমফোর্টেবল। এটা হচ্ছে গঙ্গা, আমরা দক্ষিণেশ্বর ব্রিজটা ক্রস করছিলাম, বালি ব্রিজ যেটা আই থিঙ্ক। আর মা এখানে রিমোকে দেখাচ্ছিল যে এটা গঙ্গা, কারণ রিমো যেহেতু ফার্স্ট টাইম দেখছে, মা বললো যে না, গঙ্গা সবসময় দর্শন করা উচিত। আমাদের ফার্স্ট এখন এখানে চা খাওয়া চলছে। রিমো
রিমো অ্যাট লাস্ট ঘুমিয়ে পড়েছে। মানে ওর ঘুমানোর ইচ্ছা ছিল না, ওকে খানিকটা জোর করে কোলে নিয়ে ঘুম পাড়ানো হলো, না হলে ও আর কি হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়বে। আর আমরা এখন যাচ্ছি কোলাঘাটে, আর নামবো না। সায়ন্তন বললো যে ও নেমে কিছু একটা নিয়ে আসবে, তার কারণ যেহেতু রিমো ঘুমাচ্ছে তাই জন্য ভাবছি যে কোলাঘাটে আর নামবো না। তো লেটস সি, দেখা যাক। পূজারা তো নামতে পারছে না, তাই জন্য আমি যাচ্ছি। পূজারা এখন ভেতরে বসে আছে, বাচ্চাটা ঘুমাচ্ছে, ওই জন্য আমি এখানে খাবার আনতে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাক। সব ঘুমাচ্ছে। কি আনবো? তোমার পুত্র ঘুমাচ্ছে। বড় লঙ্কা উঠে যায়। কি আনবো? নিয়ে আসো, দেখো কি পাও। এত সকালে পাবে আদৌ কিছু? সেটাই তো সমস্যা, দেখছি আমি। দেখো যা পাবে পিজা টিজা কিছু একটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। ঠিক আছে, দেরি হয়ে যাবে যেতে। সকালবেলা কিছু নেই, আমি জিজ্ঞেস করলাম, বললেন যে শুধু পিজা আছে, তো চিকেন পিজা নেওয়া হচ্ছে। ভাবলাম কত কিছু খাবো, কিন্তু আমাদের অপশনস খুব লিমিটেড। এখনো অবধি প্রোডাক্ট এসে পৌঁছায়নি, সো আমরা 3টে পিজাই নিলাম আর একটা পেপসি নিলাম। ঠিক আছে, এটা দিয়েই চালাই। এখন নামতে পারছি না কোলাঘাটে, বিকজ ঘুমাচ্ছে বাচ্চাটা, তো গাড়িতে বসে বসে খেয়ে নেব। ফাইনালি নেওয়া হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমরা পেয়েছি পিৎজা, কিছু নেই, মানে এখনো কিছু এসে পৌঁছায়নি। এই যে মা খাচ্ছে, দেখা যাচ্ছে মা, সায়ন্তনও খাচ্ছে। আমি একটুখানি পরেই খাবো, আমার একটু বেশ গাড়ি চলবে, সেই মোমেন্টে খেতে আমার একটু বেশি ভালো লাগে। বাট সায়ন্তন যেহেতু ড্রাইভ করবে, ওর পক্ষে পসিবল নয় ড্রাইভ করতে করতে খাওয়া। আমার ভালো লাগছে না গাড়িতে, তার মধ্যে রিমো শুয়ে আছে কোলে, মনে হচ্ছে কতক্ষণে পৌঁছাবো। বাট ভালো হলো বলো, আমাদের খাওয়াটা হয়ে গেল। না আমি খাবো না, তুই খাও তো। না আরে খাও না। খিদে পাইনি, আমি খেয়েছি, আমি আমার পিজাটা খেয়েছি, আমার বেশ ভালোই লাগে। আমি ফার্স্ট টাইম পিজা। আমরা চলে এসেছি, বলছিলাম কোথায় আসবো কোথায় আসবো, আমরা এসেছি মন্দারমণি। গাড়িতে আস্তে আস্তে আমি একটু ওখানে চোখ লেগে গেছিলো, খোলা রাখতে পারছি না চোখ। সবাই মন্দারমণি যাবে। এই যে মেন বিচ, কিন্তু আমরা এখন যাচ্ছি না, পরে যাব। এই যে মেন বিচ, এই মন্দিরটা দেখে আমি সবসময় চিনতে পারি মেন বিচটা। এবার এখান থেকে আমাদের রিসর্ট আর কত দূর কে জানে। আর এদিকে বাবু সোনা ঘুমাচ্ছে। কতক্ষণ দেখাচ্ছে। অবশেষে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে, রিকার্ডো বিচ রিসর্ট। প্রচুর পাহাড় পর্বত পেরিয়ে আমরা মনে হলো আসছি, তাই তো মা? মা বলছে কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি, মানে এত দূরে রিসর্টটা লিটারালি, মানে ভেতরটা এমন জায়গায় আর কি যে মনে হবে না রিসর্ট আছে। বাট আমরা রেটিং ফেটিং সব দেখে এসেছি, সব দেখা যাক আর কি। খুব এক্সাইটেড আমি অ্যাকচুয়ালি। সমুদ্র এত ভালোবাসি, আশা করি এতক্ষণে বুঝতেই পেরে গেছো যে আমরা মন্দারমণি এসেছি। আর আমি অ্যাকচুয়ালি সমুদ্র এত ভালোবাসি, ভীষণ ভালো লাগে আমার। আর সমুদ্রে এলে আমার সমুদ্র দেখলেই মন ভালো হয়ে যায়, এরকম আর কি একটা ব্যাপার। ও সমুদ্র সমুদ্র, জল ঢেউ আসছে ঢেউ আসছে ঢেউ আসছে। কেমন লাগছে রিমো? রিমো কেমন লাগছে সমুদ্র দেখে? রিমো বুঝতে পারছে না যে মানে কি করবে, মানে ও তো কোনোদিন দেখেনি, ও ভাবছে কি এটা। আসো না রিমো, আসো আসো আসো। আসো আসো আসো। না থাক, এখন ভিজবো না। হ্যাঁ এই আমরা এখানটা এসে একটু দাঁড়াবো, তারপরে আমাদের রুমটা অসাধারণ জায়গায়,
মানে পুরো দেখেই আমাদের মন একদম খুশি খুশি হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রুম, আর এই হচ্ছে সি বিচ, মানে দারুণ। আর তোমাদের রুমটা দেখাচ্ছে, রুমটাও খুব, এই হচ্ছে আমাদের রুম, দেখতেই পাচ্ছ, ট্রিপল বেড। ওদিকেও একটা ব্যালকনি রয়েছে, আর এই যে মিরর। হ্যাঁ হ্যাঁ বললাম তো, খুব সুন্দর, মানে বেশ স্পেসিয়াস। এবং ওই দেখো ওখান থেকেও সমুদ্র দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো রিসর্টটা, ভীষণ ভালো, আমার তো ভীষণ পছন্দ হয়েছে এটা। মা কেমন লাগলো রিসর্টটা? খুব সুন্দর না? সমুদ্রের ধারে বলে আরো কিছু ভালো লাগছে। হ্যাঁ, যখন তখন সমুদ্র দেখতে পাবো। আরেকজনের অবস্থা দেখো, সমুদ্রে যাওয়ার জন্য পুরো ব্যস্ত হয়ে গেছে, ওখানেই যাবে। এই খুলো না, আমি চেঞ্জ করব। আমি এখন চেঞ্জ করব, করে ফার্স্টে যাব হচ্ছে বিচে। আমরা এখন বিচে যাব, সায়ন্তন আসছে, আর ওই যে ওখানে মা আর রিমো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। তো দারুণ, খুব মজা হচ্ছে আমাদের। আর একদম আমাদের জাস্ট এখান দিয়ে বেরোলেই আমাদের প্রাইভেট বিচ, তো যেটা আর কি আরো ইন্টারেস্টিং, ভালো লাগে মন্দারমণিতে আসার মেন অ্যাট্রাকশন, খুবই ভালো লাগে। না তুমি তো মন্দারমণিটা থাকোনি করবি না, এসে ঘুরে চলে। ও হ্যাঁ, আর দীঘাতে কি সমুদ্র ওই দূর থেকে দেখা যায়। হ্যাঁ 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 হ্যাঁ, বলে সমুদ্রের পাড়ে হোটেল, কিন্তু ওই 2 মাইল দূরে। ওই একমাত্র মন্দারমণিতে থাকলেই তুমি সমুদ্রের এইরকম কাছে মানে পাবে হোটেল, এবং ভালো লাগে সেটা। হ্যাঁ চলো রিমা 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 রিমা, আস্তে 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 মামা। ওইদিকে ওইদিকে ওইদিকে। আসো 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 রিমো রিমো। কিছু পাচ্ছে না এখন, এখন এইটুকুনি আসবে। ওই দেখ চলাচ্ছে রিমা। এরপরে আমরা সুইমিং পুলে নামবো, এটা জাস্ট স্টার্টিং। আমরা সমুদ্রতে এসেছি, তাই জন্য সমুদ্র দিয়ে স্টার্ট করা হলো। রিমো বসে আছে দেখতেই পাচ্ছ, পুরো বালি কাদা, খুব এনজয় করছে, আর আমরা তো করছি। আস্তে 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 আস্তে, আয় 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 আয়, ডাকো ডাকো ডাকো, সমুদ্রকে ডাকো। আজকে খুব ভালো লাগবে দেখতে, জানিস তো? রিমো রিমো এই রিমো ওই দেখ রিমো। হাই করে দাও। এই যে মা ওখানে দাঁড়িয়ে আছে। সমুদ্র দেখে রিমো কিন্তু খুব মজা পেয়েছে। আমার মনে হয় যে রিমো আমার মতো সমুদ্র পছন্দ করে। আর অ্যাকচুয়ালি আমার ইচ্ছে করছিল যে একটু দূরে গিয়ে সমুদ্রে স্নান করি, কিন্তু মন্দারমণিতে না এত বালি থাকে, তার জন্য আমি মন্দারমণিতে গেলে সমুদ্রে স্নান করাটা একটু অ্যাভয়েডই করি। দীঘাতে যেমন অতটা আর কি বালি থাকে না, কিন্তু মন্দারমণিতে না খুব বালি থাকে। আর রিমো দেখো এখানে দৌড়ে দৌড়ে আমার কাছে চলে যাচ্ছে, কোনো ভয় ডর কিচ্ছু নেই, ও প্রচণ্ড মজা করে পাচ্ছে, এনজয় করছে। আর সমুদ্রে এলে তো আমার মনটা একদম ভালো হয়ে যায়।
তো আমরা এখানে ছিলাম আধ ঘন্টা মতো, তারপর এখান থেকে আমরা চলে গেলাম সুইমিং পুলে। তো এই রিকর্ডার রিসর্টের সুইমিং পুলটা খুব একটা বড় না, ছোট। আর এই সামনের টুকুনি হচ্ছে বাচ্চাদের জন্য, আমার জন্য অফকোর্স, কারণ আমি একদমই সুইমিং পারি না আর আমার ভীষণ ভয় করে বেশি জলে যখন আমি পড়ে যাই। তো আমার এই জায়গাটা খুব ভাল লাগে আর কি, বাচ্চাদের যে জায়গাটা থাকে। আর রিমো একটুখানি সুইমিং পুলটা এই দিনকে ভয় পাচ্ছিল, তাই জন্য আমরা ওকে অল্প জলে, এই যে বিটটা, সেখানে বসে বসে ওকে আর কি একটু ভোলানোর চেষ্টা করছিলাম। তারপরে আমরা দেখলাম যে পাশে একটা জায়গা রয়েছে যেখানে শাওয়ারের মতো, তো ওটা ফার্স্টে ওরা বন্ধ করে রেখেছিলো। আমি গিয়ে বললাম যে এটা কি চালানো যাবে, তো বললো হ্যাঁ হ্যাঁ চালিয়ে দিয়েছি। তো এই জায়গাটাতে রিমো প্রচণ্ড মজা করেছে, আর আমারও পার্সোনালি এই জায়গাটা খুব পছন্দ হয়েছে। দেখো এখানটা রিমো একদম ফাটিয়ে মজা করেছে। আর ও স্নান করতে এত ভালোবাসে, বাড়িতে থাকলেও ও এত স্নান করতে ভালোবাসে যে ওখানে জল পেয়ে খুব মজা। আর যেহেতু গরম ছিল, আমরা এখানে মোটামুটি 1.5-2 ঘন্টা মতো স্নান করেছি সেদিনকে। আর আমার মায়ের শরীরটা খুব খারাপ ছিল, তাই জন্য মা যেতে চাইছিল না। তা আমি মাকে বললাম তুমি একটুখানি যাও, কারণ জায়গাটা খুব ভালো বলে, মাও সুইমিং পুলে নামতে ভয় পায়, তো জায়গাটা ভালো বলে মাকে বললাম তুমি যাও। আর তারপরে দেখো জানো, এই হাঁসটা বায়না করে আমাদের নিয়ে গেছিলো, তারপরে এই হাঁসটা আমরা রিমোর জন্য কিনে আনলাম। তারপরে দেখো, যদিও ও ভয় পাচ্ছিল এই হাঁসটাতে, কারণ অনেকটা জল, কিন্তু তোমরা যদি যাও দেখবে মন্দারমণি যাওয়ার পথে এখন অনেক দোকান হয়েছে, তোমরা অবশ্যই এগুলো কিনো, খুব পছন্দ করবে। লাঞ্চ চলে এসেছে, তো আমরা খাবো। ভাত আছে, ডাল আছে কড়াইতে, সুন্দর ডাল, আলু ভাজা, আর এখানে যে চিকেন। আরেকজনের অবস্থা দেখো, ও রেডি খাওয়ার জন্য, ওর কিন্তু লাঞ্চ কমপ্লিট। সায়ন্তন বাটি ফাটি সব উল্টে ফেলে দেবে, দেখো নিশ্চিন্তে শুয়ে আছে। কি করব, ধরো ওকে, কি করবে আবার। কি অবস্থা দেখো, চোখ মুখের মনে হচ্ছে যেন একেবারে কত স্নান করেছি আমরা, কত টায়ার্ড, পুরো এরকম মনে হচ্ছে না দেখে, আমার তো মনে হচ্ছে। তো এখন আমরা খাবো, খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর সন্ধ্যেবেলা দেখা যাবে। এবার একটা মজাই হয়েছে, সমুদ্রে গেছি, রিমো মজা করেছে, যেটা মেন, তো ওটাই আর কি।